আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন দেখুন। এটা তো প্রকৃতপক্ষে অবধারিতই ছিল, বারে বারে স্কুল সার্ভিস কমিশন এবং ওই সমস্ত চাকুরি যাদের গেছে দুর্নীতির কারণে সকলে মিলে সুপ্রিম কোর্ট যাচ্ছিল বারবার এগিয়ে রাখবার জন্যে। সুপ্রিম কোর্ট যে ফাইনাল রায় দিয়ে দিয়েছে সেই রায়ের বাইরে তো যাওয়ার অধিকার সুপ্রিম কোর্টের নিজের নেই রিভিউ পিটিশন খারিজ হওয়ার পর। এখন কলকাতা হাইকোর্টে এই যারা ফ্রেশার্স তারাও মামলা করেছে যে ওই যে নতুন রুল করেছেন রুলটা বেআইনি অসাংবিধানিক, সেসব শুনানি হবে। এবং এর আগেও আমি যখন মামলা হয় তখন বারবার সওয়াল করেছিলাম, দেখবেন আপনারা যে 2016-কে আলাদা করে দাও, কিন্তু স্টেট এবং এসএসসি তো শোনেনি। সুপ্রিম কোর্ট সে কথা অবজার্ভ করলেন যে তোমরা 2016টাকে আলাদা করলে না কেন, একসঙ্গে সব করতে গেলে কাদের পরামর্শে? এখন এই ভুল পরামর্শের জন্য ছেলেগুলোও ভুগছে, এসএসসিও বারবার দুর্নীতির চক্রে জড়িয়ে পড়ছে। ভায়োলেট শুধু করেনি, এবং যেটা করলো সেটা এত ডিসক্রিমিনেটরি করলো যে ফ্রেশ ছেলেদের সঙ্গে দাগিদের মিলিয়ে দেওয়ার চেষ্টা করলো, তাদের অতিরিক্ত 10 নম্বর দেবে। একটা কম্পিটিটিভ পরীক্ষায় 10 নম্বরটি চাকরি কার কথা নাকি? সুপ্রিম কোর্টের এই অবজারভেশন বা পর্যবেক্ষণ সামনে আসার পর যেখানে কমিশনকে ভর্ৎসনা করেছে সর্বোচ্চ আদালত নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে, তা নিয়ে তৃণমূলকে, রাজ্যকে নিশানা করেছে বিরোধীরা। বিজেপি কি বক্তব্য, কি বলছেন লকেট চট্টোপাধ্যায়, পাল্টা তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর কি প্রতিক্রিয়া দেখুন। এসএসসি একটা বড় একটা ঘোটালা, এবং এই বাংলার ইতিহাসে এই 26,000 এই যে এসএসসির পুরো যে ঘোটালাটা রয়েছে, এবং তৃণমূল সরকার চেষ্টা করেও বিভিন্নভাবে বেরোতে পারছে না। সুপ্রিম কোর্টের নির্দেশ পর্যন্ত তারা মানছে না। তাদেরকে বলা হচ্ছে যে যোগ্য প্রার্থীদেরকে চাকরিতে নিতে হবে, তারা নতুন শূন্যপদ সৃষ্টি করে নতুন করে পরীক্ষা নিচ্ছে। মানে ভাবুন, যে ধরা পড়ার আশায়, যে ধরা পড়ে যায় যদি ভয়ে, সেই জন্য আজকে তারা মানে কাউকেই বাদ দিতে পারছে না, সেই জন্য বিভিন্নভাবে অ্যাড করা হচ্ছে। যারা বিভিন্নভাবে মানে ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছে এবং তাদেরকে কোনোভাবে তাদেরকে সরাতে পারছে না, কারণ এই সরকার সামনেই ভোট, বিভিন্নভাবে মানুষের কাছে মুখোশটা খুলে যাচ্ছে, এবং এই জন্যই তারা সুপ্রিম কোর্টের পুরো জিনিসটাকে অগ্রাহ্য করছে। তো পরের পর মামলায়ও তিতি বিরক্ত হয়ে যাচ্ছে, এবং মামলাগুলো করছে কারা? এই রামবামের যৌথ বাহিনী। এই যে 10 নম্বর অতিরিক্ত নিয়ে এত মামলা করার কথা বলা হচ্ছে, 10 নম্বর অতিরিক্ত তো দেওয়া হয়েছে যোগ্য প্রার্থীদের দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশকে কমপ্লাই করে। যারা পরীক্ষায় বসেছেন তারা জেনেই এটা বসেছিলেন যে 60 নম্বরের লিখিত পরীক্ষা হবে, কিন্তু এই রাজনৈতিক অতৃপ্ত ব্রাহ্মণের প্রেতাত্মা এরা জানে যদি সুষ্ঠুভাবে নিয়োগটা সরকার করে ফেলে তাহলে নির্বাচনের আগে এরা প্রচার করার অস্ত্র পাবে না। তার জন্য বারবার আদালতে গিয়ে নিয়োগ প্রক্রিয়াকে ঘেঁটে দেওয়ার একটা অপচেষ্টা। সুপ্রিম কোর্ট কার্যত তিতিবিরক্ত হয়ে বলেছে এই মামলা এখন থেকে হাইকোর্ট শুনবে। এখানে ভর্ৎসনার বিষয় নয়, বিষয়টা হচ্ছে রামবামের যৌথ নেক্সাসের আসল চেহারাটা মানুষের সামনে আবারও এক্সপোজ হবে, এবং বাংলার মানুষের জবাব 2026-এর নির্বাচনেই দেবে। 9, 10 এবং 11, 12-এর এসএসসির পরীক্ষার ইতিমধ্যেই আপনারা জানেন রেজাল্ট আউট হয়ে গেছে, কিন্তু সেটা নিয়ে কি নতুন করে জটিলতা তৈরি হলো? এই প্রশ্নটা উঠছে, তার কারণ নতুন নিয়োগ বিধি তৈরি করে নতুনদের নিয়ে নতুন করে যে পরীক্ষা করা হয়েছিল, নতুন শূন্যপদ তৈরি করা হয়েছিল, তা নিয়ে সুপ্রিম কোর্টে আজকে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে। স্পষ্টত সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে যে চাকরিহারা যোগ্যদের জন্য তো রায়টা দেওয়া হয়েছিল, কেন কমিশন নতুনদের সুযোগ দিল? এই প্রশ্ন আজকে তুলেছে সর্বোচ্চ আদালত। একেবারে ভর্ৎসনার মুখে স্কুল সার্ভিস কমিশনকে পড়তে হয়েছে। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো। নিউজ রুমে আমার সঙ্গে আমাদের প্রতিনিধি অতনু হালদার রয়েছেন। এইটা অতনু, তুমি আমাদের জানাও যে কেন আজকে কোর্টে প্রথমত কি হলো এবং কেন আজকে ফের, এর আগেও ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল। এইটা চ্যালেঞ্জ ছিল স্কুল সার্ভিস কমিশনের কাছে, নিজেদেরকে একেবারে যোগ্যতা এবং প্রমাণ করা সুপ্রিম কোর্টের কাছে। সেখানে কি নতুন করে ব্যর্থ হলো কমিশন? দেখো, তুমি জানো যে 2016-র যে এসএসসির নিয়োগ পরীক্ষা সেটা হয়েছিল, এবং তাতে চাকরি অনেকেই করছিলেন, নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকারা, একই সঙ্গে অশিক্ষক কর্মী যারা গ্রুপ সি গ্রুপ ডিতে রয়েছেন। এবং তারপর অভিযোগ ওঠে ব্যাপক দুর্নীতির, এবং তাতে সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 26,000-এর চাকরি বাতিল হয়ে যায়, এবং সুপ্রিম কোর্ট পুরো নিয়োগ প্রক্রিয়া নতুন করে করতে বলে। কেন করতে বলে? তার কারণ হচ্ছে যে এর মধ্যে বেশ কয়েকজনকে নির্দিষ্টভাবে অযোগ্য এইটা বোঝা গিয়েছিল, তদন্তে বেরিয়ে এসেছিল, কিন্তু বাকিরা যে নির্দিষ্টভাবে যোগ্য তার কোনো গ্যারেন্টি বা তার কোনো তালিকা সেটা এসএসসি, কলকাতা হাইকোর্ট বলো বা সুপ্রিম কোর্ট বলো, কোথাওই তার তালিকা দিয়ে জমা দিতে পারেনি। ফলে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা যায়নি, এবং তার জন্য পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়, এবং সুপ্রিম কোর্ট বলে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে। তার কারণ এখানে যারা নির্দিষ্টভাবে অযোগ্য নয়, অর্থাৎ যারা যোগ্য,
তাদের তো কোনো অপরাধ নেই, তারা তো দুর্নীতির মাধ্যমে চাকরি পাননি, ফলে তারা চাকরি হারাবেন কেন? তাদেরকে কেন নতুন করে চাকরির সুযোগ দেওয়া হবে না? সেই মতো সুপ্রিম কোর্ট তাদের জন্য নতুন নিয়োগ প্রক্রিয়া করতে বলে এসএসসিকে। ঠিক এইখানেই হচ্ছে প্রশ্ন। এসএসসি এর পর নতুন নিয়োগ প্রক্রিয়া করে, যার পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে। 9-10 শিক্ষক, 11-12 শিক্ষকদের পরীক্ষা হয়ে গেছে, 9-10 রেজাল্ট বেরিয়ে গেছে, 11-12 শুধু লিখিত পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে তাই নয়, ইন্টারভিউর প্যানেল প্রকাশ হয়ে গেছে, আগামীকাল থেকে ইন্টারভিউ শুরু। কিন্তু ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয় এসএসসির এই নতুন নিয়োগ প্রক্রিয়ার নতুন বিধিকে কেন্দ্র করে, এবং তাতে আজকে সুপ্রিম কোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়ে সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে ফের ফিরিয়ে দিয়েছেন শুনানির জন্য। কি আছে আজকে এখানে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে? বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অজয় আরাদের বেঞ্চ আজকে খুব পরিষ্কার করে বলে দিয়েছে যে পদ্ধতিতে আজ এসএসসি এই নতুন নিয়োগ প্রক্রিয়া এবছর শুরু করেছে, এই পদ্ধতিতে নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যারা চাকরি হারিয়েছেন সেই সমস্ত যোগ্য চাকরি প্রার্থীরা যাতে ফের সুযোগ পান তাদের জন্য নিয়োগের পরীক্ষা নিতে। কিন্তু এখানে এসএসসি কি করেছে? এসএসসি নতুন করে পদ সৃষ্টি করেছে, নতুন পরীক্ষার্থীদের এই পরীক্ষায় বসার সুযোগ দিয়েছে এবং তার জন্য নতুন বিধি তৈরি করেছে, এবং এই নতুন বিধি তৈরি করে এই সবাইকে একসঙ্গে এই চাকরির পরীক্ষায় বসার সুযোগ করে দিয়েছে। সুপ্রিম কোর্টের বক্তব্য হচ্ছে আমরা শুধুমাত্র যারা পুরনো তাদেরকে এই সুযোগ দিতে বলেছিলাম, 1। 2, তাদের জন্য কোনো নতুন বিধি তৈরি করতে বলিনি, অর্থাৎ পুরনো বিধিতেই পরীক্ষা নেবে এটাই বোধগম্য ছিল। কিন্তু সেখানে নতুন বিধি কেন তৈরি করা হলো এটা সুপ্রিম কোর্ট তৈরি করতে বলেনি। এটা সুপ্রিম কোর্টের আর একটা পর্যবেক্ষণ। এবং নতুনদেরকে পুরনোদের সঙ্গে একই সঙ্গে সুযোগ দেওয়া এইটাও সুপ্রিম কোর্ট করতে বলেনি, কিন্তু সেইটা এসএসসি করেছে। এখন শুধু এসএসসি এটা করেছে তা নয়, এসএসসি বিধিতে কীরকম পরিবর্তন নিয়ে এসছে। একাডেমিক্সের নম্বর কমিয়েছে, শিক্ষকতার অভিজ্ঞতার জন্য নম্বর দিয়েছে আলাদা করে, এবং এই ধরনের বেশ কিছু পরিবর্তন নম্বরেও নিয়ে এসছে। এইগুলো কেন নিয়ে আসা হলো? যদি পুরনো পরীক্ষা বাতিল হয়ে থাকে পুরনোদের জন্য, তাদের জন্য যদি নতুন করে পরীক্ষা দিতে হয়, তার জন্য নতুন বিধি করে নতুনদের সুযোগ দেওয়ার কথা তো সুপ্রিম কোর্ট বলেনি। এইখানেই হচ্ছে বক্তব্য যে সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছিল যারা চিহ্নিত অযোগ্য নয়, অর্থাৎ স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড, তাদের জন্য রায়টা দেওয়া হয়েছিল। তাহলে কেন নতুনদের সুযোগ দেওয়া হলো, এই প্রশ্ন সুপ্রিম কোর্ট আজকে কমিশনকে উদ্দেশ্য করে তুলেছে।